কেনা করো আর আবার শুরু আজান আর কেনা সমস্যা নেই না অসুবিধা নেই। আপনি মানে এই ট্রলারে কাজ করেন না? এই ট্রলারে আপনি এখানে মানে কোন পজিশন আছেন? মানে মনে করেন আপনার বলে যে ওই কি বলে মাঝি, এরপরে আপনার কি বলে ওই স্টাফ, এটা স্টাফ পদে। কিছু হবে না, তুমি তুলো কথা বলতেছি। মাঝি লিখো মাঝি ক্যামেরা থেকে হচ্ছে না। তো পেশার সাথে জড়িত আছে। আপনার এখানে যে বিভিন্ন মৌসুম বিভিন্ন জাল ব্যবহার করেন না? এখন বর্তমানে কোন জালটা ব্যবহার করতেছেন? এখন জাল ব্যবহার করতেছি লম্বা জাল। এই জালে কোন ধরনের মাছগুলো বেশি পাওয়া যায়? এটা ইলিশ মাছ বেশি পাওয়া যায়। ইলিশ মাছ বেশি পাওয়া যায়। আপনি সচরাচর এই বুটে কি কি জালগুলো তুলেন পুরা বছর ধরে? পুরা বছর ধরে ধরেন লাল জাল উঠাই বর্ষার সিজন আইলি, আবার 22 দিন অবরোধ করে পরে ধরেন লম্বা জাল ব্যবহার করি। লম্বা জাল যেটা বন্ধের পরে 65-90 দিন যেটা বন্ধ হইতে হয়। এটা দেওয়া। ক্লিয়ার করে লাগবে। আচ্ছা, লাল জাল আপনার কোন ধরনের মাছগুলো বেশি পাওয়া যায়? লাল জালে ইলিশ মাছ, বড় ইলিশ মাছ পাওয়া যায়। বড় ইলিশ মাছ। আর লম্বা জালে লম্বা জালে ছোট। ছোট মাছ। আপনাদের 23 বছর ধরে তো আপনি এই পাশে আছেন, আপনি 23 বছর আগে যে জালগুলো ছিল এগুলো কি এখনো আছে নাকি আপনারা এখানে না, কোনো এই পরিবর্তন জাল করছেন? এখন নাই। এই জাল তো 8-10 পাওয়ার আছে। ওই সময় সারিতা জাল এই তো মেঘনা পাইছিলাম। এখন জালগুলো কি ছোট হয়ে গেছে? না, এখানে জাল আরো এখানে তো এই জাল আরো বড় রয়েছে। বড় ওই জালগুলো ছোট ছিল। ওই জালগুলো ছোট ছিল। কিন্তু মেঘনা পাইছি, মেঘনা আছে। কয়েকজনের নাম লিখতে হবে। আগের জালে যে সুবিধাটা পাইতেন এখন জালে কি তার চেয়ে বেশি পাওয়া যায় বা কোনো ধরনের পরিবর্তন আছে? মানে মনে করেন আগের জালে মনে করেন মাছ একটু কম পাওয়া যাইতো বা ছোট মাছ বেশি পাওয়া যাইতো, এখনকার জালে একটু মাছ বেশি পাওয়া যায় বা বড় মাছ বেশি পাওয়া যায়? বড় মাছ বেশি পাওয়া যায়। বড় মাছ বেশি পাওয়া যায়। আগের তো নেই, এখন বড় মাছটা বেশি পাওয়া যায়। আগের থেকে এখন মাছ বেশি পাওয়া যাচ্ছে কিনা? মনে করেন আপনি জাল চেঞ্জ করছেন তো, মেঘনাতে যে জালগুলা ইউজ করেন এখানে মনে করেন অন্য জালগুলো ইউজ করতেছেন বা আরো বড় জাল ইউজ বড় করতেছেন, জাল, হ্যাঁ। কিন্তু মাছ কি পরিমাণে বাড়ছে এখন আগের থেকে? বাড়ছে কিছু। আল্লাহ দিতে দেন মাছ তো উঠেছে আপনি মাছ যেগুলো আকারে ছোট মানে সাইজে ছোট এগুলোর জন্য কি লাল জালগুলো ব্যবহার করেন? না, সাইজে ছোট যেটা হ্যাঁ। এটা ব্যবহার করি লম্বা জাল। সাইজে ছোটর জন্য লম্বা জাল। আর বড় মাছ ধরার জন্য লাল জাল ব্যবহার করি। লাল আচ্ছা, ওই যে এখানে মনে করেন আপনার ছোট মাছ যেগুলো ধরেন এগুলো তো আপনার জালের ইয়ে আছে না, পরিধি আছে না? এটা ফাই কতটুকু হয়? এটার পায়ে ধরেন 3.5, এটা 3.5, 4.5। এটা ছোট মাছের এটা ছোট মাছ। ধরো। আর বড় মাছের তো আর বড় মাছটা ধরেন 4.5, 5। আপনাদের এই যে বুটগুলো এখন আছে এই লাইনে, এই বুটগুলোর নাম কি? আপনার কোন ধরনের বুট বলে এগুলাকে? মানে ট্রলার, সাম্পান বা এই ধরনের কোন একটা নাম নাই? আছে, আমরা বোট করি। এগুলা তো বুট বলেন, মানে কোন কোয়ালিটির বুট এটা? এই ফিশিং বুট। ফিশিং করি। আচ্ছা, আপনার যে ট্রলার যেটা আছে ওটা কি ওই লোহার যেটা এটা না? ট্রলার যেটা ক্রেন সহ ব্যবস্থা থাকে ওইগুলা? এটা তো হলো ইয়ার লোহা, স্টিল বডি লোহা। ক্রেন সহ আছে এগুলা। ওইগুলা তো মাছ ধরতে বেশি সুবিধা হবে নাকি এগুলাতে? এগুলোতে মাছ ধরতে সুবিধা বেশি। হেঁটে হেঁটে এটা বড় না, এটা তো ছোট। এগুলোতে সুবিধা বেশি আছে, ইনকাম বেশি এই জায়গায়।
এখন মনে করেন আপনার যদি ট্রলার হইতো তাহলে সুবিধা হইতো, এটা একটা কথা। আর এটা ইউজ করার ফলে মানে ফিশিং বোটের ইউজ করার ফলে কোন কোন সব অসুবিধাগুলো আপনারা বুক করতেছেন, মানে কোন কোন সুবিধাগুলো পাচ্ছেন না আর কি? সুবিধা পাচ্ছি না, ধরেন এই যে 2 মাসের অভিযানটা যায় যে, হ্যাঁ, এই কারণে ধরেন আমরা মাছ ধরতে পারি না। তারপর সরকার বন্ধর আগে মাছ ধরিয়া লাগে। ওই সময় ট্রলিগুলো চালু থাকে। কিছু কিছু চালু থাকে, গুজাবে গুজাবে চলে। আর ট্রলিং এ বড় বড় ট্রলিং এ মাছ বেশি ধরিয়া লাগে। এই মাছ এরা বড় ছোট এবারে কাছে লাই তো আমরা মাছ এই কারণে কম পাই। আচ্ছা, আপনারা কি এটা মনে করেন মানে ট্রলি যে মাছগুলা ধরতেছে ওখানে ফোনা মাছগুলা মারা যাচ্ছে, এটা মনে করেন? যার কারণে আপনাদের মাছগুলা মানে কমে যাচ্ছে। ছোট মাছ বিভিন্ন রকম মাছ আছে তো, হ্যাঁ, সেখানে ধরেন আগে ধরেন 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা ব্যস্ত এই টিপে ধরেন কথা এবারে ধরেন 10-15 হাজার টাকার ফাঁস কাটা ব্যস্ত। ওই ছোট বাচ্চাগুলো মারিয়ে রেখে ঘুরা ঘুরা বাচ্চা মারে লাগে। বাচ্চাগুলো ট্রলিং এ গেলে এরা মারিয়ে লাগে। আচ্ছা, আপনারা যে ওখান থেকে এই ফিশারি ঘাট পর্যন্ত আসার দূরত্বটা কত? দূরত্বটা ধরেন মানে কত ঘন্টা করে চালান আপনারা এটা? 12 ঘন্টা 13 ঘন্টা চালা লাগে। 13-14 ঘন্টা। আচ্ছা, 12-13 ঘন্টা যে চালায় আসেন ওখানে তো আর একদিনের মাছ নিয়ে আসেন না। মনে করেন একদিনের মাছ নিয়ে এখানে আসেন না, তো ওখানে কয়েকদিন রাখেন, প্রসেস করেন, মনে করেন এখানে ধরেন এখানে আসতেও সময় লাগে 2-3 দিন না? ধরেন আইতে একদিন যাইতে একদিন, দুদিন তো মধ্যে ধরেন 10 দিন 12 দিন যাই, 13 দিন 14 এই দিন। 10-12 দিনের মাছগুলা কিভাবে আপনারা মানে এখানে ইয়া করে রাখেন? বরফ দিয়ে রাখি, বরফ দিয়ে। কোলেস্টেরল এটাকে আপনারা ফ্রিজ হিসেবে ব্যবহার করেন? ফ্রিজ যেরকম এই সিস্টেম ব্যবহার করি। এখন কথা হচ্ছে বরফ যে রাখেন ওইটা তো বাতাস ফেলে গলে যাবে না? বাতাস ফেলে কিছু বলে, কিছু গলে। এখন ব্যবস্থা কি করেন বাতাস না হওয়ার জন্য? পুরো ঢাকনা দিয়ে রাখি। ঢাকনা ব্যালেন্সিট আছে না, কোলেস্টেরল এটা ওনাদের মানে ভাষাগত কিছু ত্রুটি আছে। এটা কি পলিথিন প্রসেস নাকি কোনো বক্স সিস্টেম? এটা এইটা হলো এই আপনাদের ওই ইয়ার মতো ককশিটের বক্স, ককশিটের কসকিটও আছে ভিতরে। কসকিটের পরে তাহলে আমাদের জাল এবং ওই এটার ছবি লাগবে, ঠিক আছে? এগুলো পরে নেওয়া যাবে। ওই এটাকে কি আপনারা কোনো একটা বিশেষ নাম দিচ্ছেন, মানে মনে করেন ফ্রিজ কিংবা এটা কোলেস্টর বলছেন? এটা কোলেস্টার এটা পর আবার শুদ্ধ কি হয়? জাল আর কোলেস্টার এই দুইটা ছবি পরে ওখানে এটা তো আপনার মানে এটা ধারণা আছে মানে আপনার মাছটা কত ডিগ্রি তাপমাত্রা থাকলে ওখানে ওই যে আপনি যেটা প্রসেসিং করে রাখেন আর কি, ওইটা মনে করেন আপনার কত ডিগ্রি পর্যন্ত ওখানে মাছগুলা ঠিক থাকে বলে মনে করেন আপনারা? ধরেন মাছ জোয়া আমরা মাছে বরফ দিই তো, হ্যাঁ, মাছটা ঠিক কখনো মাফি 12 ঘন্টা পরে পরে বরফ দিই। আপনারা কি কোনো টেম্পারেচার মাপার জন্য কোনো মেশিন টেশিন আছে? মেশিনে আমার বরফ ফিরিয়ে দিই। পিটাল লাগে না? পিটাল লাগে, এখনো উডাল লাগে। পাউডার করে আমার এটা মানে ভেঙে ওরা ভেঙে দেয় আর কি। হ্যাঁ, ভেঙে দিই আর কি। তো -2 ডিগ্রি হবে। হ্যাঁ, 0 ডিগ্রি কাছাকাছি আসলে বরফ গলে যাবে। গলে যায়। এটা গলে গেলে আবার পরিবর্তন পরিবর্তন করে আবার বরফ। আচ্ছা, যারা ট্রলারে মাছ ধরে ওনাদেরকে কোনো মেশিন টেশিন আসেনি? মনে করেন আপনার জিপিএস, তারপরে মনে করেন ট্রলার থেকে নিচে মাছ আছে কিনা এগুলা দেখা, এরকম কোনো আছে? আছে, কোনগুলো আছে, কোনগুলো নাই। এগুলো ট্র্যাকার মনে হয় এটা আমাদের ওরা মনে করেন আপনার জিপিএস ইউজ করে, এটার বাইরে আলাদা কোনো কিছু ইউজ করে? এটা শুনছেন কখনো? আলাদা বর্তমানে তো আবার ওয়্যারলেসও ব্যবহার করে। ওয়্যারলেসও ব্যবহার করে? জি, 40 কিলো ধরে 40 কিলোর মধ্যে একটা তাহলে একটা কথা কইতা। কয় কিলোতে? 40 কিলোতে একটা। মানে ধরেন আমরা দূরে আছেন তো 40 কিলো কিন্তু এগুলো তো সিম টিম লাগে না, যার যার আছে ওরা সবাই একজন 40 কিলো এগুলা কো রেডিও যেরকম এরকমই আছে। এই প্রশ্নটা আপনাকে করা যুক্তিযুক্ত হবে কিনা আমি বুঝতেছি না। এখন আপনার কি মনে করেন এখানে আপনারা যে মাছগুলা নিয়ে আসেন এগুলা কি বিদেশে যায়? হ্যাঁ, বিদেশে যায়। ধরেন কোন ধরনের মাছগুলা বেশি যায়? ইলিশ মাছগুলো বেশি যায় বিদেশ, বড় মাছটা বিদেশ বেশি যায়।
বাংলাদেশও চলে যে বাংলাদেশের শক্ত মাছ খাবে কাবার করতে হবে বিদেশও আচ্ছা আপনারা যে বাইরে যান মোবাইলে তো নেটওয়ার্ক থাকে না ঠিক না আছে না নেটওয়ার্ক থাকে না। এখন যে স্টারলিংকের যেটা বলে ইলন মাস্কের ওটা কি আপনারা ইউজ করতেছেন এখন না না জামশেদ ওরা এটা কেউ ইউজ করতেছে না মনে করেন আপনার একজনের সাথে আরেকজন আপনার কোম্পানির সাথে যোগাযোগ করা এরপরে আপনার ওয়েদারের কি অবস্থা কোনো ঘূর্ণিঝড় আসছে কিনা এটা জানার জন্য না, এটা তো আর আপনাদের কি এটা প্ল্যান আছে এটা ভবিষ্যতে রিলস আমরা পাই না। আচ্ছা আপনারা যে মনে করেন কোন দিকে বুট চালাবেন মানে পূর্ব দিক পশ্চিম দিক দক্ষিণ দিক বঙ্গোপসাগর তো দক্ষিণ দিকে ঠিক আছে না হ্যাঁ এটার জন্য কি কোনো কম্পাস টম্পাস ইউজ করেন হ্যাঁ কম্পিউটার আছে ও আমার সাথে না যে ও তুমি কোনটা হুক কোনটা কোনটা ইয়া কোনটা কম্পিউটার সাথে আপনার নেটওয়ার্কিংটা আস্তে আস্তে চালু হচ্ছে বুঝছেন এখানে হ্যাঁ এটা 55,000 টাকা মতো খরচ হয় মাসে 6,000 টাকা করে আবার আসছে সাগরের ওইটা হলে আপনারা ওখানে মোবাইল ইউজ করতে পারবেন বাড়ির সাথে কথা বলতে সুবিধে ওই একটা জানলেন আর কি আপনি এতক্ষণ আপনি বলছেন আবার আমাদের থেকে একটা জানলেন তাতে এই হইলে তো আকারে সুবিধে তাকে 5,000 টাকা এক্সট্রা করে দেবো যেহেতু তাতে মানে অনেকগুলো জীবন একটা একটা নিশ্চয়তা থাকবে কোনো সমস্যা হলে কারণ মেশিন টিশিন খারাপ হয়ে গেলে যদি যোগাযোগ না করতে পারে তাহলে তো এই কোডটা ধরেন এই কিছুদিন আগে কিছু কোড আমি ভারত দিচ্ছি এখন মনে করেন আপনার এখানে মনে করেন কম্পিউটার প্রযুক্তি এই জিপিএস বা অন্য যা কিছু আছে আর কি এগুলো ব্যবহার করতে না পারার কারণ কি এটা হচ্ছে কি এগুলা কি ব্যবহার করার মতো লোক জনবল আপনাদের নাই আছে আছে আচ্ছা তাইলে আগে ছিল না কম ধরেন আর জানতে এটা কি আপনাদের নাকি কোনো অর্থনৈতিক সমস্যা খালি মধ্যে ক্লিক করে নেবেন দেখেন দূর দূরে ভাবে সাইরে জন্য এর জায়গা বলে আর দূর হিন্দি থেকে না আবার মানে দিলে জিনিসটা সংক্ষেপ আছে ভালো হয় আর কি ধরেন যে জায়গাতে আমরা আইসা করুন এখান থেকে কোট মারিয়ে দিলে ধরেন ফিচার গেট কোট মারছি তো রাস্তা দেখে দিলে আমরা সংক্ষেপে রাইট তো উপর দিয়ে দিলে কোনো পাই আমরা জিজ্ঞেস প্রতি ফুটে কয়জন পরে থাকে প্রতি বোর্ডে ধরেন 21 জন 22 জন 22 ধরেন 22 জন 17 জন আছে মানে বোর্ড হিসাব পরিমাণ বোর্ডের মধ্যে বড় ছোট আছে তা আপনারা কিভাবে বুঝেন যে মানে যাইতে যাইতে মনে করেন 10 ঘন্টা 12 ঘন্টা বা 11 ঘন্টা গেছে এখন আমরা জালটা ফেলবো মানে মাছ আছে কি নাই এটা কেন হাতটা দূর করে মারি আর কি আন্দাজ পানি কাজি বালা খারাপ আর দেখা পানির কালার দেখে কি বোঝা যায় হ্যাঁ পানির কালার দিকে বোঝা যায় এখানে মাছ আছে নাকি না হলে আবার টানি আবার নড়ি চুরি আর কেন মারা হবে আচ্ছা বড় বড়গুলা যেগুলো ট্রলার ওরা কিভাবে বুঝে এইখানে এরাতে বড় স্টিল বড়ি আছে জাহাজ অনেক জাহাজ আছে এখানে সোলার আছে সোলার বলে সোলারে মাছটা দেখেন একবারে গুড়া গুড়া দেখা যায় ঝড় মাছ ইমন আমার এরপর তোমার থেকে একটু আসতে হবে আপনারা মনে করেন মাছগুলাতে আসলে ভালো কথা ইমন মাথা আর কানেক্ট কেন যায় তারা ফেসে দিয়ে কতগুলো আছে আপনার কচ্ছপ এরপরে আপনার ডলফিন বিভিন্ন ধরনের জেলিফিশ এগুলো কি করে এগুলো যায় আমি সারিয়ে দিই কিছু ধরেন যদি একটা ধরেন যদি জালের লাগে বেড়ে মরিয়া যায় তাহলে আর ধরেন যদি যেটা আসে তাহলে জাল আপনার জালটা মনে করেন কতক্ষণ ধরে ওই পানিতে থাকে মানে 3 ঘন্টা বা 2 ঘন্টা আরো অনেক অনেক টাইমে ধরে মারলে আমি এদিকে দাঁড়ালে তুমি ওদেরকে সহ একসাথে 3-4 ঘন্টা কি ওই আমি ওদিকে দাঁড়াবো নি এদেরকে সহ একসাথে জামশেদকে সহ কিছুটা মারা যায় কিছুটা কাটা যায় এখন মনে করেন আপনার জাটকা যেটা বলে ছোট মাছ, এটা তো আপনার গড়ান নিয়ে না না আপনার উদ্দেশ্য হচ্ছে যে মাছটা বিক্রি করবে
সব পানি শেষ করতে ঠিক আছে কি করা এটা আমরা আর জাটকাটা মাছ জালে না ওঠার জন্য একটু ব্যবস্থা করা লাগবে জালের ফাইগুলো কি বড় রাখেন নাকি আমরা একটু সাদাল লই না বড় জাল রাখি কথাগুলো তুলি এটা তো ওনাদের টনি মতামত মিলে দিচ্ছে। আচ্ছা। এটা আর আমরা দত্তারি করছি পরিধি বিস্তৃত প্রশ্ন কয়টা দিছে আরো ভাই escape করে না হলে আঙ্কেলের কষ্ট হলো নজর থেকে নাও আর গুলা না আর কোনো কষ্ট হচ্ছে না না কষ্ট নেই। বড় আছে তো কম। আপনার আগে যে জালগুলো ব্যবহার করতেন এগুলা কি সুতার মধ্যে কোনো বেশ কম আছে নাকি সাইজের মধ্যে বেশ কম আছে সুতোর মধ্যে ব্যাগ সমাজে এটা তো হইলো ধরেন আপনি তো সারিতা জাল সাইজ সুতা সাদা জাল বলে আর কি ওইদিকে দাও ওইদিকে দাও এটা অনেক ইউজ কম কম করে আর বর্তমান একটা বর্তমানে এখন লাল জাল ব্যবহার করা হয় বেশি লম্বা জাল আগে লম্বা জাল ব্যবহার করা হয় বেশি হয় এটা সুতার পরিমাণ বললে কিন্তু এটা কঠুতা বলে আর কি। আর আটে না আটে না লুঙ্গিয়া না আটে লুঙ্গি আরো কম হবে না আট না এটা তো ছয় ছয় আর একটু কম হবে ছয় 6 হবে 6 ছয় আপনার সাইজ এগুলা বলেন মারো নাকি আগে ওদিকে ছায়া দাঁড়াতে বলো না না আগে ওদিকে ছায়া দাঁড়াতে বলো আগে তো সমাজ তো অনেক আমরা কম ধরেন এটা সাইজ সাইড ইঞ্চি সাড়ে তিন না ওরা আসতে পারবে পারবে তো এরা আপনি রিক্স হবে এগুলো থাকলে হ্যাঁ এখানে আসতে হবে ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে ঠিক আছে না, এটা ভালো ইয়া হবে আমি দেখছি। না ঠিক আছে ঠিক আছে এটা ভালো হ্যাঁ। এইটার কথা কর জালগুলো বেশি এটা একবার আমরা হাতে টানি অনেক টেনশন এখনো হাতে টান এখন সিরিয়ালে 8-10 জন খারায় এমন কোন বুট আছে যেখানে হাতে টানতে হয় না জাল মানে মানে মাছ আহরণ করে কিন্তু জাল হাতে টানতে হয় না আছে অন্দরে না মিশিং বাড়িয়েছে এখানে মিশিং একটা বসে লয় মিশিং এ জাল টানে এরপরে মানুষ লাগে ওই বাস করার জন্য মানুষ কিছু লাগে এই মিশিংটা বাইরের তো আনছে আমাকে বাংলাদেশে মনে হয় না এটা এই জায়গা। অল্প কয়েকজন বাবা কক্সবাজারে বাস খেলে এরা বাবা লম্বা। আবার বেশি মাছ তো চাইলে কেরান দিয়ে ডাক্তার আপনার এখানে তো মানে মেশিন ছাড়া চলেই না মানে মেশিনের মাধ্যমে চলে। মিশিংয়ের মাধ্যমে এটার পর আমরা ওগুলাতে ঘুরে আসবো মিশিং চায় না কোনগুলাতে করে মনে করেন আপনারটা হচ্ছে কাঠের বড়ি ঠিক আছে আর স্টিল বডি যেটা এখন মানে দিন দিন তো বাড়তেছে নাকি বাড়তেছে কোনটা বেশি বাড়তেছে ট্রলার মানে স্টিল বডিটা নাকি কাঠ বডিটা স্টিল বডিটা বাড়তে স্টিল বডি একটু বাড়ার কারণ তো কি বছর করে বাড়ান এখন ইনকাম বেশি হ্যাঁ ইনকামে এগোটা বাড়ে এভারেজ ধরে তো এগোটা কারণে বাড়ে এটার ইনকামটা অনেক কিছুদিন ইনকামটা কম না, আমার তখন 5 লাখ টাকার বাজারে দেখা যাচ্ছে 3 লাখ টাকা বেচতে পারবো। এখন আপনারা মনে করেন লং টাইম যেটা থাকেন কি 10-12 দিন বা 20 দিন থাকতে পারেন এভারেজে ধরেন 10 দিন 12 দিন যান। মাছ পাইলে ধরেন 6-8 দিনে আয়া বলে যে করা হয়েছে আপনার মনে করেন আপনি যদি মাছ পান এক সপ্তাহে তো চলে আসেন হ্যাঁ মাছ পাইলে এক সপ্তাহ আসে মাছ পাইলে তো আসবে আর না পাইলে একটু লেট না পাইলে 10 দিন 12 দিন যান। আপনার ওখানে যে মনে করেন আপনি মাছ পান নাই এখন খাদ্য মজুদ কয় দিনের রাখেন খাইতে হইলে ধরেন 10-12-13 দিন 12টা নেই তা আপনি যদি মাছ না পাইলে 10-12 দিনের মাথায় চলে আসেন এটা আর কি। আর কয়েকজনের নাম লিখতে বলছিল জামশাদ
মনে করেন মাছ তাড়াতাড়ি পাইলে তাড়াতাড়ি চলে আসে, না পাইলে লেট হয়। না পাইলে এখন লেট হওয়ার কারণটা কি মনে করেন আপনি, মানে মাছ না পাওয়ার কারণ বা লেট হওয়ার কারণটা কি মনে করেন? মাছ না পাইলে যে মাছ বাজার কাছে না আনতালে বা এদিকে দাঁড়ালে তো হচ্ছে নিচে নামে। এই হিসাবে এদিক থেকে শুনতো না, 5 দিন বারে ছায় আইয়ে নিচে নামলে তো হচ্ছে এদিকে। চেষ্টা করতে হয় আর কি, না করলে আর ভাব আপনারা যে জালগুলো ফেলে কোনো তো মেশিন তো নাই, আপনি বলছেন পানির কালার দেখে জাল ফেলে, তারপরে আপনারা কি কোনো মানে পাখি বা পশু বা এরকম মানে কোনো পাখি উঠতে দেখছেন ওখানে সবসময় উঠানামা করতেছে, এটা দেখে কি মাছ আছে এটা অনুমান করতে পারেন? আছে মানে কোনো পাখি দেখা যায় এখানে? আছে বাকি এখন আছে বদলি পাখি এবং পানির কালার দেখে কোনো জাল ফেলতেছে না। সব পানিতে মাছ আছে, বিভিন্ন জাতের মাছ থাকে, মাঝে মাঝে একজন তবে একের পানিতে একরকম মানে পানি আছে, মনে করেন টাউবা ভাড়া ওই বিভিন্ন জাতের মাছ থাকে, এখানে ইয়ের মাছ থাকে না। আর ট্রলারও সোনারটা ইউজ করে, ঠিক আছে না? মনে করেন বিপদে পড়ছেন, আবহাওয়া খারাপ, ঠিক আছে, এখন ওই সময় কি করেন? আপনার তো মোবাইল চলে না, তখন নেটওয়ার্ক তো নাই, রেডিও নিয়ে যান। রেডি আছে, রেডি নেই, রেডি খবর পাই না, ফাইলি চালান ধরিয়ে এছাড়া আপনাদের কোনো মানে স্যাটেলাইট বা এই ধরনের কিছু নাই? না। আচ্ছা, আপনারা জিপিএস, সোনার, তারপরে মনে করেন ওয়্যারলেস স্যাটেলাইট এগুলো ব্যবহার করতে না পারার কারণে? কোম্পানিটা দিলে আরই ব্যবহার করতে পারি, টাকা লাগে না, টাকা লাগে দিলে ভালো হয়। টাকা না হলে পেটে পাওয়া যাবে না, টাকা না হলে এগুলো কোম্পানি। এটা কি আপনারা মনে করেন কোম্পানির ইচ্ছা নাই বা এতটুকু তারা চেষ্টা করে না, এটা মনে করেন? কোম্পানিও চেষ্টা করে না, কোম্পানিটি সফলতা করলে আমার হচ্ছে না। এগুলো অনেক কিছু কোম্পানির অবহেলা। আগের জালগুলা কি ওজনও বেশি ছিল না এখনের জালগুলা ওজনও বেশি? এখানে জালগুলো ওজন বেশি। এটা আমি তো মালিক। এটা কি ওজনে বেশ হওয়ার কারণ কি? জালের সাইজ বড় সাইজ বড়, আর সুতা মোটা? সুতা মোটা না, সুতো মোটা বা ইয়া বেশি তো। এই বর্তমানে 90 জগ আছে, আগে ধরো 40-50 আছিল আর জগ, জগ বাড়াইছে আর। মনে করেন আমরা মানে যারা এখানে কিনারে থাকি তুলে, আমরা দেখছি যে আপনার ঘূর্ণিঝড় হবে, এটা আমরা তো মনে করেন আজকেই আবহাওয়া অফিস বলছে আজকেই খবর হয়, আপনারা এটা কি সঠিক সময় পান নাকি আরো লেট হয়ে যায়? আমাকে লেট হয়ে তাইলে আপনারা কিভাবে এটা বুঝতে পারেন মানে ওয়েদার খারাপ হলে বা সাগরের ঢেউর অবস্থা খারাপ হলে এটা আন্দাজ করেন? সাগরের ঢেউ খারাপ হয়ে যায়, বাতাস উঠে যায়, মেঘলা আকাশে মানে আপনারা আবহাওয়া দেখে আন্দাজ করে ব্যাক করার চেষ্টা করেন? এখানে সমস্যা হলো আবহাওয়া বলে এটা বাতাসের মনে করেন পূর্ব দিকে থেকে যে পূর্ব কোণার্থ যে বাতাসটা স্যার, এই বাতাসটা দেখলে আর অনুমান করি আর কি যে অদা খারাপ হয়ে গেছে। পূর্ব দিকের কোণা, তখন ওই ঢেউটা বাড়ি যায়। কথা কি কিছু কথা আপনার নামটা কি আঙ্কেল? একটু আমার নাম হলো মোহাম্মদ কাউসার। কাউসার আঙ্কেল, আপনার নামটা? আমার নাম তোফায়েল ভাই। তুফাইল ভাই, কাউসার আর তুফাইল একটু মনে রাখি। একটু পিছনে যান। আপনার তো কোনো সিগন্যাল সিস্টেম নাই? না, ওয়েদার খারাপ হয়েছে, না না না, আন্তর্জাতিক চালে যায়। মনে করেন ফেরফান নাই, হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়েছে বা কোনো একটা আবহাওয়া খারাপ হয়েছে আর কি, একেবারে ঠাড়া বাতাস, ওই অবস্থায় কি করেন? মানে এই অবস্থায় কি করবো, আল্লাহ মানে কোনো সতর্কতার সিস্টেম আছে? মনে করেন এই বয়া তয়ার মানে আপনার নৌকায় কোনো ধরনের পরিবর্তন হয় কিনা এটা এখানে পরিবর্তন আছে, জ্যাকেট বয় আছে, মানে এগুলার আইন আছে। এই কাগজ বোর্ডের কাগজ করতে বয়া লাগে, বয়া নিলে বয়া না দিলে হেঁটে হলে কোম্পানির দোষ। আছে 2টা লাগবো 20টা, আছে 2টা লাগবো 20টা, 20টা গেলে 2টা দিলে ধারণা সম্ভব হবে। আর এটা না দিলে তো কোম্পানিকে দোষ।
এখানে নৌবাহিনীর যদি মনে করেন আরো সতর্কতা যদি ইয়েরা কি না দেখি আর কি করতে চালাতে পারে। আপনারা তো তাহলে তো মাছ ধরা পড়ে এখানে কি আপনারা প্লাস্টিক মানে বোতল পলিথিন এগুলো আসেনি? আচ্ছা আসে 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 সাগরে প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার লাগে এক জায়গায় জ্বর এরকম পানি এটা মনে করেন পলিথিন প্লাস্টিক আপনি যে আপনার যে বুট ইয়াদ করছেন 24 বছর ধরে আপনি বুটের কাছে আছেন আগের সেই কি পলিথিন প্লাস্টিক বাড়ছে মানে ওই আগের তলে বেশি বাদ শীতের সময় যখন কুয়াশা বেশি হয় তখন সামনে কিভাবে আগান বা পিছনে কিভাবে ফিরে মানে কিভাবে আপনারা ডিরেকশনটা ইয়া করেন? আন্তর্জাতিক চালায় কম্পাসটা ইউজ করেন? কম্পাসটা ইউজ করে কম্পিউটার জিবি আছে কম্পাস হলে মেন জিবি হলে ফোন বোর্ডের মেইন হলো কম্পাস আচ্ছা দেখেন আপনি তো কম্পাস বা জিপিএস নিয়ে সামনে আগান তো বিপরীতমুখী থেকে যদি আরেকজন আসে এটার জন্য কি বুটে কোনো সিগন্যাল থাকে লাইট টাইট কিছু চলে না? লাইট আছে, লাইট আছে। এগুলো তো ধরেন বয়া জালের মাথায় দিই বয়া এগুলো আমাদের জাল লাল বাতি ব্যবহার করতে হবে পিছনে লাল বাতি আছে দিতে হবে জানি যে পাতি দিয়ে রাখি আপনাদের এখানে যে বলে ওই সালানটা বলি দেয় সালান বলে না এটারে চালান ওইটার জন্য তো আপনাদের কোনো টেনশন নেই এটা কোম্পানি করে এটা টেনশন কোম্পানি টেনশন আছে মাঝিকে ভাই মাঝিকে থাকলে মাঝিকে দিতে পারবো না এখানে কোম্পানির কোম্পানি বিশেষ মানে প্রতিবারে কত টাকার চালান করতে হয়? প্রতিবারে ধরেন 4 লাখ 5 লাখ 12 লাখ কোনো কোনো সময় 3 লাখ 3.5 লাখ 2.5 লাখ এই টাকা মনে করেন সাগরে গেছেন কয়েক ট্রিপ আপনাদের লস হয়েছে হয় না এরকম হয়, হয়। পরবর্তীতে চালান করতে কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন? কোম্পানির কষ্ট এটা কোম্পানির কষ্ট হয়ে কোম্পানি যায়। কষ্ট করি না পারলে বেটা এটা করতে গিয়ে কি দাদন নেন কারো কাছ থেকে? দিনে দিনে আমরা ওই যে মনে করেন আপনার এখানে এটা কি বলে নদী নদী থেকে কি দাদন দেয়? হ্যাঁ দেয় কোম্পানি করে দেয় আর কি কোম্পানি করে দেয় এখানে যত যখন লস হয় বা অবস্থা খারাপ হয় তখন গদি থেকে দাদন দেয়। করে ফেলবে না তো গেলে ফেলে আচ্ছা গদিরা যেটা নেই এটা কি সরকার থেকে লিজ নেয়? গদির মালিকরা এটা কাজ না হিসেবে নেয় না আপনাদের থেকে? আমরা জীবন ওনারা একটা টাকা কষ্ট করে না মনে করেন আপনি 10 লাখ টাকার ইয়ার মাছ বুঝে করছেন গদি থেকে রাখে রাখে এটা কি সরকারি fee? আমরা মতো এটা গতি এলাকা ভাই কথাটা রাখো রাখে ধরেন যদি সেটা কি সবাই না এটা গ্রুপের ছবি তুলে দিয়ে দিতে হয়ে যাচ্ছে আজকে করছে কমিশন কাটে আর কি কমিশন আচ্ছা, ডাকাতের ঝুঁকি কমছে নাকি বাড়ছে? ডাকাতের দিকে ধরেন কিছু কম আছিল অন কিছু বাড়ছে আবার ঢাকাতে ঝুঁকি আগে বেশি মধ্যে দিয়ে কিছু কম আছিল বেশি ছিল বেশি থেকে আবার কমছে হ্যাঁ কম থেকে আবার কিছুটা বাড়ছে সন্ধ্যা যাবার পরে দিয়ে আমার কিছু বাজিয়ে গেছে এই টিম মেলা টাকা দিয়েছি কত ডিপ হয়েছে সরকার নাই তো এই কারণে টাকা কম বাজিয়ে গেছে মনে করেন 90 দিনের একটা বন্ধ দেয় আপনাদের এরপর একটা 22 দিনের বন্ধ দেয় ওই সময় আপনারা এখানে বাড়িতে থাকেন ওখানে কি বিকল্প কোনো কাজ কাম করেন? মানে থাকলে করে না থাকলে আড়াই ওটার মধ্যে থাই আর কি করতে আড়াউড়ি থাই বেশি ওই সময় আপনাদের মানে টাকা পয়সার কাটতে থাকে না? থাকে না করবো না থাকলে তো করবো কতটা চোখে চলতে হয় ধার করতে হয় আর্থিকভাবে কষ্ট হবে ধার করা লাগে টেবিল লাগে না অতিরিক্ত মানুষের কর্মী পুরনো বন্ধ হয়ে গেল না ধান সরকার ওই সময় কোনো কিছু দেয় মানে মনে করেন
আমি যতটুকু জানি প্রথমবারে যত বেটা 90 দিনের বন্ধ এখানে তো ওই সময় প্রায় 100 কেজি চাল দেয় না 100 কেজি চাল দেয় বলতে ধরেন সরকার দেয়, তবে সরকার দেয়, ঠিক মতো পৌঁছায় না পৌঁছায় না। জেলিরা আনা, জেলেরা 22 দিনের বন্ধের সময় তো কোনো চাল দেয় না মনে হয়। না, জেলেরা পায় না। এটা কত পরিমাণে দেয়? এটা হয়তো 20 কেজি 20 কেজি দেয় আর কি, দিলেও পায় না। বা 1 মনও দেয়, কোনো সময় 40 খায়ালা দেয় না, পায় না। এটা ওই উত্তর মাঞ্চা জেলিরা আনা। জেলেরা পায় না। যা কিছু লাগে এটা উপরে যারা থাকতে আছে। আচ্ছা, এগুলা দিবার সময় মনে করেন আপনাদের কি কোনো ধরনের নিবন্ধন কার্ড আছে? আছে মানে আমাদের জেলের কার্ড যেটা আছে। জেলের কার্ড আছে। যাদের কার্ড নাই ওরা কি পায়? যাদের কার্ড নেই এরও পায়, আমাদের কার্ড আছে এ পায় না, এখানে কিছু এলোমেলো হয় আর। এলোমেলো হয়। এখানে এলোমেলোটার কারণ হলো অফিস থেকে মনে করেন অফিসিয়ালরা ম্যানেজ করে যেমন ইউনিয়ন পরিষদে দেয়, ইউনিয়ন অফিসিয়ালরা যার নাম আছে তার নামে বরাদ্দ দেয়। যখন ইউনিয়ন পরিষদে আসলে ইউনিয়ন পরিষদেরা মনে করেন ওই যে একটা ইয়ে করে কাট করে আচ্ছা, যাক। স্লিপের মাধ্যমে দেয়। মনে করেন ওই আল্লাহ না কার্ড করুক দেয়। আপনার ডায়রিয়া হয়েছে বা কেউ একটা অ্যাক্সিডেন্ট করছে, জালে তালে বসা টসা খাইছে, এইরকম কিছু ওষুধ লাগছে, ওই সময় কি করেন আপনারা এখানে? ওই সময় ধরেন যে ওষুধ নিলে ধরেন ওষুধ থাকে, কিছু ওষুধ থাকে। হ্যাঁ থাকে। ওষুধগুলো ব্যবহার করে। ব্যক্তিগত মনে না, করেন হইলে অবস্থা ধরেন- খারাপ, তখন কি করেন খারাপ হলে আপনারা? কি মাছ না ধরে চলে আসেন নাকি কোনো যদি ব্যাগ করতেছে দেখলে ওনাকে ওখানে তুলে দেন? কোনো বুট দেখলে ধরেন যদি পরিচয় বুট থাকে হ্যাঁ। তাহলে উঠে দিয়ে, আর যদি দেখে অবস্থা অবশ্যই বেশি খারাপ জ্বর তাহলে হলে আবার একটু যেমন ডায়রিয়া মারিয়ার মতন গুরুত্বপূর্ণ হইলে আয়া বলে। এটা জালটা নিমত করেন তো তাড়াতাড়ি জাল মারা অবস্থা হইলে চলে গিয়ে। আর যদি জাল পড়ে থাকে তো অবস্থা খারাপ, তাহলে চালাই যে কোনো কাছে হাসপাতাল ভর্তি করে। হ্যাঁ, এটাই বার করলো। আর নিচে তো আজকে আগে অপরকম করে ভাই না হলে শোনো না। এই যা হাসপাতালে এগুলো যেগুলো আসবে এগুলো গ্রুপে নাম দিয়েছে। আপনার বাচ্চারই কিন্তু টাকা মানে এই ব্যবসার সাথে তো জড়িত, মানে আপনি কি এখানে চুক্তি মূল্য আছেন নাকি মাসিক মূল্যে আছেন? এ না, এই যে বাগে 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 বাঘে জমিদারের সাথে বাঘে। এখানে তো সবকিছু নিয়ে ফেলছে। কত পার্সেন্ট আপনারা? ধরেন কোনো বছরে ধরেন 1.5 লাখ টাকা পাই, 1 লাখ টাকাও পাই। লেখা কিরকম লিখতে হবে? এক নিজের গুলা নিজে লিখতে বসে জীবনে পারবো না। আমি তোমার থেকে দেখে লিখবো। এবার 50,000 ইনকাম বুঝতে আর মাস পাওয়া লইয়া কথা। আপনার মনে করেন সিজনে মাছ পান না পান, বছরের চুক্তিটা ঠিক থাকে নাকি? এটা আবার অনেক সময় 1 লাখ, আবার 50,000, অথবা 1.5 লাখ, 2 লাখ এরকম হইতে পারে। পার উপরে 20,000 50,000 কোন মৌসুমে মাছটা বেশি পাওয়া যায়? বর্ষাকালে, শীতকালে, শরৎকালে, মানে কোন মৌসুমে মাছটা বেশি পাওয়া যায়? অনেক সময় বর্ষা সিজনের তো এটা মেন সিজন, সিজন হলে মেন সিজন হলে মেন সিজন বর্ষা সিজন। আবার দুলে সিজন অনেক সময় যদি মাছ হয় তাহলে কখন আল্লাহ কম পাক পাওয়া যায় মাছটা? ধরেন এই 2 মাস 5 দিন অবরোধ দেয় না, অবরোধ দিলে ধরেন 1-1.5 মাস পাইলে ধরেন এটার আপনারা কোন কাল বলেন? 4 মাস, মানে বৈশাখ মাস যেমন এরকম বলেন কার্তিক না? মাস আছে না, কার্তিক মাস, হ্যাঁ, ওই সময় কার্তিক কম মাসে পাওয়া মাছ যায়। কম পাওয়া যায়। কথা বুঝছি। আবার পৌষ মাস বা মনে করেন কার্তিক মাসে শেষ বা অগ্রহ মাসে মাছ কমে, 2 মাস মাছ কম। তারপরে শীতকালে হয়তো কম থাকে আর কি, পুষ বর্ষা, মাসে শীতকাল। আধিপত্য হিসেবে আগের তো বসে মাছ কম হয়। কোনো বছর আল্লাহ পাক পুষ মাসে মাছ দেন, এই বছর পৌষ মাসে মাছ পাই। পৌষ মাসে অধিকাংশ বর্ষা থাকে বেশি করে। পৌষ মাসে বলে কি ঠান্ডা প্রচুর পড়ে। পৌষ মাসেও পাওয়া যায় কোনো কিন্তু অলরেডি একটা আছে। আপনার বাচ্চা কয়টা? 3টা। স্কুলে যায়? কয়টা যায়? সবাই যায়? না, 2টা। কোথায়? এই দুনিয়ার মানুষ এইটা কোথায়? এটা আপনি যে এই পেশার সাথে জড়িত হয়েছেন, পেশায় না আসার আগে পরিবারের অবস্থা ভালো ছিল নাকি এখানে আসার পর ভালো হয়েছে? এখানে তো এখানে আসার পরে ইয়া পাবো। বাড়ি কোথায় জিজ্ঞেস করছিলাম? দেশের বাড়ি আপনার পরিবারের একটা চাহিদা আছে না? মনে করেন বাচ্চা স্কুলে যেতে চায়, করতে চায়। আপনার বহুত মানে পরিবারের একটা চাহিদা, মনে করেন বাজার সাজার করা লাগে, এগুলো সব মিটাইতে পারছেন ঠিক মতো? আপনার বাচ্চা, আপনি কি চান আপনার বাচ্চা কাছে এই পেশায় আসুন? না,
কারণটা কি? এটা তো এটার কোনো নিরাপত্তা নেই, জীবনের নিরাপত্তা। জীবনের কোনো নিরাপত্তা নেই। এটা তো জীবন ঝুঁকি নিয়ে আমরা ইউজ করি থাকি। এটা কোনো টাইমলি একটা চাকরি নেই, এটার কোনো সময় নেই, এটার কোনো নির্ধারিত কোনো ইনকামও নাই, মানে লাভ লসও হইতে পারে এরকম। আমি আমাদের বুঝে যে 8টা বাজে চাকরি করছি, মনে করো সকাল ডিউটি করছি আর 7টা বাজে 8টা বাজে সারি দিচ্ছি, এখানে কোনো নিয়ন্ত্রণ কাজ আছে, কাজ চলে, কাজ নাই চলে। যেমন কাজ নেই বসে রয়েছি, কাজ আছে কাজ করতেছি, মিশিরে তো ব্যান্ডাই তো হাজরাই তো কোনো টাইম মানে কাজ করতেই মানে কাজের কোনো টাইম নেই। না টাইম ঠিক নেই কাজের নির্দিষ্ট। এটা তো এখানে করা যায় না। আপনি মনে করেন মাছ যে প্রক্রিয়াজাত করে রাখে মানে নষ্ট না হওয়ার জন্য, এটা কার মতো লাভ হয়েছে, ঠিক আছে না? মাছ নষ্ট হয় না। আচ্ছা, মাছের গুণাগুণ ঠিক রাখার জন্য মানে মাছের কোয়ালিটি নষ্ট না হওয়ার জন্য কোয়ালিটি দিতে আলাদা কিছু দেন বরফ ছাড়া? না না না, বড় করে তো সরকারের কোন উদ্যোগটা মানে সরকার কি কি ব্যবস্থাটা আপনাদের তৈরি করছে? মানে সরকারের কি আপনাদের মনে করেন 90 দিনের বন্ধ, এটা কি মনে করেন আপনাদের লস করতেছে? না, এটা তো আমাকে লস। লস করতেছি কি নিয়ে টোলিং টিন চালাই আমরা গরিব বসে আছি। পয়সা লাগো পয়সা লাগো এমপি মন্ত্রীগণ হেডিনে আঙ্গুরে ক্ষতি করে আঙ্গুরে জ্বালায়, আমরা ইয়ে করলে মাছ টাছ ধরতে পারি না। ক্ষতি করতে আছে অথচ টোলিং তো হয়েছে কুটিপতি গেল, আর এটি তো হয়েছে বেলকা মানুষের পরিবেশ। আপনাদের কথা হচ্ছে গরিবের সম্পদগুলো চালাইতে পারি না, পয়সা লাগো সরাসরি করতেছে না, কিন্তু টলিওয়ালাকে বেশি ছাড় দেওয়ার কারণে আপনাদের লস। আঙ্গুর মেলা লস হচ্ছে, আঙ্গুর গরিব মাঠে পড়তেছি, এই কথা। এরা সাগরের শক্তিশালী হিয়ারা হয়েছে গরিব, হিয়ারা হয়েছে পয়সা লাগো, টোলিং হয়েছে পয়সা লাগো। আর একটু ঘুরি গেলে যাইতে ঘুরি যেন জানা আঙ্গুর জালের ভিজি যায়, আঙ্গুরে ক্ষয়ক্ষতি করে আমরা গরিব উঠে দিতে চায়, আলামত করে কথা জি ট্রলিং হইলো পয়সা লাগো। নিয়ম আছে, ট্রলিং এ এত ফুট পানিতে জাল টানবো, কিন্তু ট্রলিং এ এটা নিয়ম ভঙ্গ করিয়া ভঙ্গ করি আঙ্গুর গরিবের মারার করে দে। এক এলে 10 বাবু 40 ট্রলিং এর নিয়ম আছে, 4 বাবু দিয়ে এবং কাগজপত্র লাইসেন্স আছে, এত ফুট পানিতে একটা চাকরি থাকলে সরকার মানে ব্যাংক তাকে সহজেই লোন দেয়, চাকরির রেস্টুরেন্টে দিলে। আবার অনেক সময় জমি জমা থাকলে কমলা দিলে মানে খতিয়ান দিলে টাকা দেয়। আপনারা যে মানে জেলে এটার উপর ডিপেন্ড করে আপনাদেরকে সহজ কোনো লোন দেয় না না। হ্যাঁ? আরে মিয়া দে রাইট হ্যাঁ গরিব পয়সা লাগা আলা আঙ্গুর জেলের সময় কাটাইছে গরিবের লাই আঙ্গুর লাই ওই ভাই দোকানদারে ভাই রিকশা অন্য মানে এটা একটা ইন্টারভিউ চলতেছে, তো এগুলো আমরা তুলে ধরবো, তো একটু উনি বলতেছে তো সেজন্য তো এই কথা হেরম করে কইতে হ্যাঁ ঠিক আছে আঙ্কেল আঙ্কেল এগুলো আমরা বলবো, তুলে ধরবো। আস্তে বুঝে দিবেন, স্বীকৃতি দিবেন। উনি বলতেছে কই এটা নিয়ন্ত্রণের কথাটা মাপ। এগুলো তুলে ধরবে, এগুলো ইয়াতে এগুলো তুলে ধরবো। কিন্তু এই যে জেলের সময় কাঠগুলি আইসে কাল লাগে জেলে তারা যারা থাকে হিয়া গেল অথচ হিয়ারা ফার্স্ট কেন হয় না 50 কেন হয়ে গেছে ওই ধরো ওই পয়সা লাগা। আঙ্কেল উনি বলবে তো সেজন্য উনি বলবে। এটা জগৎ ধরে দেখবে হাজার নিউজ করলে এখানে কাজ হতো। আমি নিজেই না শো এই বাংলাদেশে যে যে জায়গাটা আছে এই জায়গা শো কেমন দোষ নিয়ে আমার কেমন দোষ লাগবে না কথা বললাম না। দুর্নীতি বাংলাদেশের ঘরে ঘরে দেখি এটা জন্মত না দুর্নীতি, আজ জন্ম দিয়ে দিলে হিকে দুর্নীতি করবে না নিজে দুর্নীতি, এটা না, এটা লাভ আছে। লাভের দাম বেয়ন অতিক্রম করা পারিব, প্রশ্ন বিয়ন করা পারিব, চাই চাই জীবন আগে আগে নে তারপরে একটা নতুন কিছু ফানা সনি হারানি নাড়ে প্রত্যেককে জ্ঞান দিন তোলা দেওয়া পারবে, তো তার লাগে
আর নতুন নতুন কিছু হয় না এখন যাতে কি হয় একটু গোছালো হয়ে যাবে বুঝলি আজ এখন যাতে টোটাল কমপ্লিট হয়ে যাবে অ্যাঙ্কেল তো বছর কথা নতুন কোয়েশ্চেন তাইলে গিয়ে গেল এই পেশায় আসার জন্য কি আপনাদের কোনো প্রশিক্ষণ দেয় মানে ট্রেনিং দেয় ট্রেডিং দেওয়া বলতে ধরেন এই আমরা স্টাফ আছি তো স্টাফ বেতনে ধরেন যে ধরেন আগ্রহ হলা টালা ধরনের লেখা মাঝিগিরি হইব মানে এটা হচ্ছে মূলত ওই কি বলে এটা পেশাগত ইয়া পেশাগত এটা শিখে মানে করতে করতে জানা করতে করতে আস্তে আস্তে মুসলিমরা যাইতে আগে এটা করতে নেমে সামনে কাজ করবে ইন্ডিয়ান আস্তে আস্তে অভিজ্ঞতা আচ্ছা মনে হয় আপনাদের যিনি ওই এটা কি বলে সবচেয়ে মাঝি ওনার কত বছর অভিজ্ঞতা থাকা লাগে এই মাঝি ভাষায় উঠতে মানে মাঝির পজিশনে যাইতে এটা হলো মাথার ব্রেন হলো কথা কে আছে ধরেন 10 বছর স্টাফগিরি করে মাঝিগিরি পায় না কে আছে নরমালি মানে দক্ষতা যদি ঠিক থাকে উনি 10 বছরেও মাঝি হইতে ভাই নরমালি 2 বছরের দক্ষতা থাকলে কথা বুঝেন না অন্তত নরমালি এটার মাথা মাথার রাষ্ট্রপতিটা মাঝে দিলে 2.5 বছর লাগে নরমাল 5-7 বছরের মাঝে আপনাদের লেখাপড়াটা আপনার ব্রেন থাকলে লেখাপড়াটা ক্লিয়ার হয় এটা আপনারা সরকারের কাছে বা কোম্পানির কাছে কি কি ফ্যাসিলিটি গুলো চান মনে করেন সোনার ইউজ করতে চান জিপিএস ইউজ করতে চান এরকম না এটা ছাড়া আর কি কি চান আর কি চাই মানে এগুলা চাই আর কি মানে এগুলো তো পাই মোট কথা নেটওয়ার্কটা ঠিক থাকলে মোটামুটি যোগাযোগটা আগের অনেক ভালো ভালো হচ্ছে ওই আপনার যেগুলা জেলিপি তারপরে আপনার কষ্ট এগুলো কি পরিমাণ আছে মনে করেন কম প্রতি ট্রিপে কত কত পিস করা কোনো টিমে ধরেন 2-5টো বাজে আর কোন টিমে ধরেন টোটালও বাজে আবার কি আছে আচ্ছা আপনাদের এমন কোনো জাল আছে যেটা দিয়ে বড় মাছটা আটকাবে ছোট মাছটা একেবারে না মরে চলে যেতে পারবে এটার মধ্যে তো পারে এটা কি জাল এটা লম্বা জাল কষ্ট শেষ না এতগুলো কষ্ট কেন মনে করেন আপনাদেরকে কচ্ছপ জেলিফিশ এরকম যেগুলা সাগরের জন্য গুরুত্বপূর্ণ এগুলো তো একটা জীবন আছে কিন্তু এটা আমাদের অর্থনীতির সাথে অত বেশি জড়িত মানে এটা নিয়ে পয়সা কামানো যায় না এগুলা আর তারপরে আপনার ইলিশের মধ্যে জাটকা এগুলার বাঁচানোর জন্য কোনো ট্রেনিং দিয়েছে আপনাদের না না কেউ কোনো কোনো ট্রেনিং প্রশিক্ষণ দিয়েছে না না এগুলো মাছানোর জন্য পদ্ধতি হলো জাল জাল নিয়ে এসে কথা আর প্রচুর মাছ মারে আচ্ছা 22 দিন বা 90 দিনের যে বন্ধগুলা থাকে আপনারা কি মনে করেন এগুলোর কারণে মাছ বড় হইতে পারে বড় হয় মাছ বড় হয় ওই সময় বন্ধের পরে যখন সাগরে যান তখন কি মাছের সাইজটা বড় থাকে বড় থাকে এবং মাছকে আগের চেয়ে বেশি পাওয়া যায় মোটামুটি একটু বেশি জালে ধরা পড়ে মোটামুটি আই Así bien de tela, nada más bien de tela, saya bro. আপনার তো মানে মাছ তো ইয়ার ভিতর ধরেন না মানে বাংলাদেশের সীমানার ভিতরে বাংলাদেশের সীমানা বাংলাদেশের ট্রোলিং এ যে বাচ্চা মাছ মারে হোনা মাছ এই যে ট্রোলিং এরা যাদের সাগর সাগর ব্যথা দুবে দেশগুলা আপনাদের সমুদ্র সীমায় প্রবেশ করে কি মানে আপনাদের জন্য যেটুকু বরাদ্দ আছে বাংলাদেশের হিসেবে
মাছ ধরার জন্য। এখানে পার্শ্ববর্তী দেশ মনে করেন আপনার মায়ানমার, এদিকে ভারত, এখানকার জেলারা আপনাদের জলসীমায় প্রবেশ করে কিনা? প্রবেশ করে আগে ছিল, ঘরে ইয়া অন করতার না। এটার জন্য কি কোস্টগার্ড বা সরকার কোনো ব্যবস্থা নেয়? এই ব্যবস্থা এই ধরেন বছর 1.5 বছর চলে। আগে ধরেন ভারতের বোটগুলা আমাদের দেশে মাছ ধরতো, অন ধরতার না। ওই সরকার থাকতে ওই সরকার থাকতে আর কি। ওই সরকার যাওয়ার পর মানে এই অস্থায়ী সরকারে এটা মানে বন্ধ। হ্যাঁ, বছর 1.5 বছর অনেক বন্ধ। এবারে যে বাচ্চাগুলো হালে দেয় এগুলো আমাদের এরা একটা ভেড়া ওই সাগরের তো ডলিংটা গুলিটা বুঝে না। ডলিংয়ে যে পরিমাণ মাছের বাচ্চা মানে নাহলে বাংলাদেশের মাছ আরো অনেক অনেক মাছ উৎপাদন যা বাচ্চারা মারে এগুলো অনেক বাচ্চারা সাগরে আলে। আপনারা সাধারণ নিয়ে যান, আপনাদের লাইসেন্স করতে হবে। হ্যাঁ, লাইসেন্স আছে। লাইসেন্স করতে হবে। লাইসেন্স আমরা ডিসি এলাকাতে। এই লাইসেন্স করতে গিয়ে কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? মনে করেন একটা বুট নামাইতে গেলে লাইসেন্স দিলে এত টাকা লাগবে বা এই সমস্যা এরকম কোনো জটিলতা আছে কিনা? এটা ধরেন বোর্ডের না 1 কোটি টাকা বোর্ড এটা মানাইতে খরচ দিচ্ছে তো ওই টাকার অনুযায়ী লাইসেন্স। এদের কোনো সরকারি না না টিয়া না বোর্ডের ফুট বলছে তো বোর্ডের ফুট আছে আমাদের আগে 50 লাখ টাকা খরচ হইতো, খরচ 1 কোটি টাকা খরচ এই তো। না না এটা টিয়ার সাবজেক্ট হলো লাইসেন্সের লগে টিয়ার কোনো কথা নেই। এর হলো বোর্ডে এত ফুট এত ফুট হলে এত টাকা এত দিয়ে হর্সপাওয়ারের লাইসেন্স। ইঞ্জিন, হ্যাঁ, এত হর্সপাওয়ারের ইঞ্জিন, তো আমি এত কি ফুট। এই বলে কি লাগা আগে আসলে 20,000 অনলাইন 50,000 এটা 29,000 বাজছে নি। এটা তো ভাই আমি এই। বলছি টিয়ার তো প্রশ্ন না, এ নইলো ফুট এখানে বোটটা কত ফুট আর কত ফুট কত লম্বা? গুড়া ইঞ্জিন, কত এখানে হর্সপাওয়ার ইঞ্জিন। মেশিন আগে আসলে আমরা তো 40 ফুট মেশিনের পাওয়ার কত বড় এগুলো নেই। এটার উপরে মেসেজ এগুলা করে কাগজ লাইসেন্স। এটার উপরে নেয় না এখন কথা হচ্ছে এটা না, আপনার বুড়ের সাইজ এবং ইঞ্জিনের উপর ভিত্তি করে মনে করেন সরকারি কি হচ্ছে 10,000 টাকা বা 20,000 টাকা। এখন কি আপনারা ওটাকে ন্যায্য মূল্যে পান? মানে সরকারি নির্ধারিত টাকা কি লাইসেন্সটা পাওয়া যায় নাকি এটার জন্য বাড়তি টাকা? বাড়তি টাকা নেই, আরে বাড়তি টাকা নেই। টাকা নেই, এগুলো তো দুর্নীতি আছে। কোস্টগার্ডে বাড়তি টাকা না। বাড়তি টাকা নেই। যারা লাইসেন্স করে এরা বাজে অজুহাত দিয়ে বাইরে লাইসেন্স করে, কিন্তু এটা তো মন্ত্রণালয় কেউ জানে না, আসল মন্ত্রণালয় তো জানে না। আমরা আজকে গেলে তো আরে ধরে হ্যাঁ, ধরলো তো 3 মাসের লাইসেন্স আমরা পরে আনছি তো। আচ্ছা, লাইসেন্স থাকার পরও হ্যাঁ, কোস্টগার্ড কি আপনাদেরকে কোনো ধরনের হয়রানি করে? করে। এই দ্বারা এইটা হয়রানি দেখা, করে। ওটা দেখা। জাল ঘন, কিরকম করে জাল আমরা রেনু না পাথর, করাইলে জাল করবো না ঘন, লাইসেন্স আমরা এটা 3 বছর এগুলো করে ধরেন কিছু টাকা হ্যাঁ, নেয়। জ্যাকেট বয়া নাই, লাইট বয়া নাই, আগুনের বালতি নাই, গ্যাসের বোতল নাই, এগুলা এই বালু নাই, এই নিরাপত্তার হয়রানি করবো, জন্য। বালু নাই, হ্যাঁ, এই অজুহাত দিয়ে আপনাদের ফেঁসে আটকে। এখানে আপনাদের এটা 5,000 টাকা নেয়, 2,000 টাকা নেয়, ওটা এটা হলো আপনার জরিমানা, আপনার ওটা হলো নিরাপদ। মানে এরা যেগুলোর আইন কথা বলছি যখন ওটা হলো আপনার নিরাপদ, এই শুরু করে নিরাপদ তখন জিনিসটা আইন আপনার নাই। দেখাইয়া আচ্ছা, আপনাদের বন্ধের সময় যা লাগবে তা কিছু পরিমাণ চাল দেয়। হ্যাঁ। এছাড়া কি আর কোনো সময় কিছু দেয়? না, 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 এগুলো তো আপনার নিরাপত্তার জন্য। আবহাওয়া খারাপ, আপনার ইঞ্জিনটা ডিস্টার্ব হয়েছে, এই যে না, 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 না। ঠান্ডা গ্যাস আছে, কাশ্মীর না, না, বালু আছে, বালু মারেন ওটাই, আগুন শেষ। এটা ফাঁসিছে। এটা তো যেটা আপনাদের ফাঁসিছে, নিরাপদ, এটা আমরা পাই না। আপনাদের এই নিরাপদ প্রাইমারি মাস্টাররা পায়। নিরাপত্তার জন্য আপনারা হ্যাঁ, আপনাদের কেন জরিমানা এটা কি প্রাইমারি মাস্টাররা পায়। এটা কি কিন্তু না পায়? অরিজিনাল পরিচিত চাইলে এ পায় না। যেটা আমি বলার কথা। বুঝছেন, অরিজিনাল স্কুল প্রাইমারিরা 3 নামের দাম, 3 কার্ডের মাছ নেয় আর চাউল নেয়। একবার প্রাইমারি মাস্টারে রিক্সা ভরিয়া চাউল নিয়ে যায় 4 কার্ডের, আর আমি যে চাইলিয়া আমার নাই তো। আপনাকে কত দেয় মশলারা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, কষ্ট করছেন। আপনার সাথে একটা গ্রুপ ফটো তুলবো, এরপরে বলবো। জামশেদ ভিডিও কে করে দেন না